Welcome back my another video. This is Ujjwal from Russia, রাশিয়ার বরনেস শহর থেকে। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে জানাবো ফেব্রুয়ারি ইনটেক সম্পর্কে। কারণ আপনারা জানেন সেপ্টেম্বর ইনটেক একেবারে কিন্তু শেষের দিকে, ফেব্রুয়ারি ইনটেক আসতেছে। ফেব্রুয়ারি ইনটেকের আবেদন কবে শুরু হবে, কবে থেকে ফাইল জমা নেবে, আর কোন কোন ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেক এর জন্য ফাইল জমা নেবে, কি কি লাগবে, এই বিস্তারিত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। প্রথমে জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন সেপ্টেম্বর ইনটেক একেবারে শেষের দিকে, অলরেডি নভেম্বর মাস চলমান। সর্বোচ্চ এই মাস ভিসা ইস্যু হতে পারে আর ডিসেম্বরের 5 তারিখ বা এর পরবর্তীতে কিন্তু আর ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা একেবারে কম। কেননা ইতিমধ্যে কিন্তু অনেক ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি, বরনেস স্টেট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এছাড়াও অনেক ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে। তো এই জন্য ক্লাস শুরু করলে কিন্তু ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। আর যদিও যাদের ইনভিটেশন এখনও আছে বা মেয়াদ শেষের দিকে, তারা কিন্তু এখন এম্বাসি ফেস করতে পারতেছে বা এম্বাসি কিন্তু এই নিয়মটা এখন করছে। যতটুকু তথ্য আমার কাছে আছে, তাদের ইনভিটেশন একেবারে শেষের দিকে মেয়াদ, তাদেরকে আগে সুযোগ দিয়ে তারা এম্বাসি ফেস করতে পারতেছে। যাক, আজকে আলোচনা করব মূলত ফেব্রুয়ারি ইনটেক নিয়ে। ফেব্রুয়ারি ইনটেকে মূলত অনেক ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেক স্টুডেন্ট নেয় না, আর যা কিছু ইউনিভার্সিটি আছে ফেব্রুয়ারি ইনটেক স্টুডেন্ট নেই। কোন কোন ইউনিভার্সিটিগুলো নেই আপনারা হয়তো গুগলে দেখতে পারবেন, জিপিটি চার্জ দিয়ে দেখতে পারবেন। যেসব ইউনিভার্সিটিগুলো নেই, অলরেডি এখানে যারা রাশিয়াতে বড় ভাইরা আছে বা যারা দীর্ঘদিন এখানে বসবাস করতেছে, তাদের থেকে তথ্য নিয়ে শুনলাম ইতিমধ্যে অনেক ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেকের জন্য তারা তাদের যে নোটিশ, তাদের যে অফিসিয়াল নোটিশ তারা প্রকাশ করে ফেলেছে। নোটিশ তারা ইতিমধ্যে অলরেডি দিয়ে দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক কিন্তু, যেটা আমি একটু আগে বলেছিলাম, সব ইউনিভার্সিটি কিন্তু ফেব্রুয়ারি ইনটেকে নেয় না। কারণ ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে আপনার টিউশন ফি বেশি, ক্লাসের ডিউরেশন বেশি। আমরা যারা সেপ্টেম্বর ইনটেকে আসছি, সেপ্টেম্বর ইনটেকে মাত্র ক্লাস ডিউরেশন যদি 1 বছর বলে, কিন্তু 8 থেকে 9 মাস ক্লাস ডিউরেশনটা যায় আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসের কিন্তু মাস হিসাব করে না। প্রিপারেটরি কোর্সে সেপ্টেম্বর ইনটেকে ক্লাস হয় 1080 ঘন্টা। 1080 ঘন্টা তারা আপনাদেরকে জাস্ট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাবে, আর পাশাপাশি আপনি কোন কোর্সে ভর্তি হবেন ওই কোর্স রিলেটেড আপনাকে কিছু তারা বিষয় আপনাকে প্রোভাইড করবে এবং ওই বিষয় আপনাকে প্র্যাকটিস করতে হবে। ফেব্রুয়ারি ইনটেক নিয়ে যেটা বলছিলাম, অনেক ইউনিভার্সিটি কিন্তু তারা তাদের নোটিশ প্রকাশ করছে, তারা ফাইল নিতেছে ফেব্রুয়ারি ইনটেক। কারণ আর এখন তারা যদি ফাইল নেয়, তারা হয়তো ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমের দিকে তারা ইনভিটেশন বের করবে, দেন অফার লেটার বের করবে হয়তো জানুয়ারির মধ্যে। তারপরে তো এম্বাসি ফেস করবেন, ফেব্রুয়ারির মধ্যে আসতে পারবেন তারা। এখন কি কি লাগবে আসলে আপনারা জানেন, যদি এগুলো অনেক পুরাতন বিষয়। কি কি লাগে অ্যাপ্লিকেশনের জন্য, বরাবর মতেই আপনার একটা পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ ন্যূনতম 90 দিন থাকতে হবে। তাছাড়া আপনার যে ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি। আপনি যদি ব্যাচেলরের জন্য হন, তাহলে আপনার এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট, এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট। আর যদি আপনি মাস্টার্সের জন্য হন, তাহলে আপনার সাথে যে ব্যাচেলর যে কমপ্লিট করছেন, ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর মার্কশিট, সবগুলো কিন্তু রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে। রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন বাসির ওয়েবসাইট আছে, বা যার মাধ্যমে করেন, এইদিকের যারা সিনিয়র আছে তাদের মাধ্যমে করতে পারেন, আপনি নিজে করতে পারেন, বা কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন। এটা আপনার ইচ্ছা সম্পন্ন। যার মাধ্যমে করেন সবগুলো ট্রান্সলেট করে আপনি তাদের মেইলে জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে আপনার সাবমিট তারা গ্রহণ করবে। করার আপনি যে 45 দিন পরে বা 45 দিন পরে আপনি
তাদের থেকে মেল পাওয়ার সম্ভাবনা আছে 45 বা 50 দিন পরে। স্বাভাবিক নিয়ম হচ্ছে 45 দিন পর ইনভিটেশন বের হয় যদি কোনো সমস্যা না হয়। এই আর বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে সেপ্টেম্বর ইনটেক যারা এখনও আশায় আছেন আপনাদের ইনভিটেশন বের হবে, তবে সেপ্টেম্বর ইনটেকে এখন যাদের ইনভিটেশন বের হয় নাই তাদের বের হওয়ার সম্ভাবনা একেবারে কম। আমি কাউকে নিরাশ করতেছি না, কেননা যারা এদিকে আছে, যারা সিনিয়র বা যারা এদিকে দীর্ঘদিন ধরে আছে তাদের থেকে তথ্য নিয়ে বলতেছি। ইতিমধ্যে ফেব্রুয়ারি ইনটেক শুরু হওয়ার কারণে কিন্তু সেপ্টেম্বর ইনটেক আর নতুন করে ইনভিটেশন ইস্যু হবে না। আরেকটি বিষয় হচ্ছে এবার কিন্তু রাশিয়াতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু একবার ইনভিটেশন একেবারে কম ইস্যু হয়েছে। যদি ইনভিটেশন ইস্যুটা ইউনিভার্সিটি করে না, রাশিয়ান গভর্নমেন্ট করে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনেক ফাইল জমা নিয়েছে, ইনভিটেশন ইস্যু একেবারে কম করছে। এই জন্য যারা সেপ্টেম্বর ইনটেক মিস করছেন বা ইনভিটেশন বের হয় নাই তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে আগামী ফেব্রুয়ারি ইনটেক। তাই সময় নষ্ট না করে আপনারা যদি রাশিয়াতে আসতে চান বা রাশিয়াতে আসার জন্য আপনারা পরিকল্পনা করছেন, তারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রস্তুতি নিন। আপনার সকল ডকুমেন্টগুলো যা আছে সকল ডকুমেন্টগুলো আপনি আগের থেকে সব কিছু রেডি করুন। রেডি করে অলরেডি যেসব ইউনিভার্সিটি শুরু হয়েছে তাদেরকে মেল করা শুরু করুন, বা গুগল আছে গুগলে দেখতে পারেন, বা জিপিটিতে জিজ্ঞেস করতে পারেন কোন কোন ইউনিভার্সিটি শুরু হয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, মেল করতে পারেন। মেল করলে তাদের থেকে সঠিক তথ্য পাবেন। তো ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আজকে এতটুকুই ছিল আমার কাছে। আর পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের উদ্দেশ্যে। আর যদি ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কোশ্চেন করতে পারেন, বা কমেন্ট আমি আমার নাম্বার দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ। সবাই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সবাই সাবস্ক্রাইব করবেন।